আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি আমাদেরকে শত ব্যস্ততার পরেও পবিত্র এই জলসা মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক এনায়াত করেছেন। তাই আমরা সকলে অবনীত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমাবিত কণ্ঠে রাত্রের নিস্তব্ধতাকে ভঙ্গ করে একটিবার আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী आकाए नामदार मदनी ताजदार दोनों आलम के मालिक व मुख्तार जे नबी के अमर अल्लाह रब्बुल आलमीन सृष्टि ना करिले तमाम जगत के ही तैरी करते ना। जे नबी के अमर अल्लाह रब्बुल आलमीन ए विश्व मानवतार मुक्तिर दूत करे पाठिয়েছে, সকল নবী ও রাসূলের মাথার মুকুট করে পাঠিয়েছে, যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা সদরুল উলা নূরুল হুদা কাহফিল ওয়ারা, সেই নবীর প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বৃষ্টির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। আরো একটি বার আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমার সম্মুখে উপবিষ্ট দিনদার, ইমানদার, নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক আব্বাজান ও ভাইজানেরা, স্নেহের বেগুনা কচি কচি সন্তানেরা, পর্দা নসিনা মা ও ভগ্নীগণেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আরো একটিবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহাগ্রন্থ অটুট বিধান লৌহ কালামের ভাষা মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি এবং নাসাই শরীফ ও আপনার আবু দাউদ শরীফ থেকে যে হাদিসে মুবারাকা আমি তেলাওয়াত করেছি, এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চার কথা আলোচনা, বাকি আল্লাহ পাকের মুবারক মর্জি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। নবীজি বলেন, যেই ব্যক্তি বাড়ি থেকে ইসলামের জ্ঞান অর্জন করার জন্য বের হলো, সে যেন আল্লাহরই রাস্তায় বের হলো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনারা কোন রাস্তায় বের হয়েছে? আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ। যদি আপনার নিয়াত হয় আজকের মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো, শোনার পরে কোরআন এবং হাদিস ভিত্তিক জীবনটাকে গঠন করব, এই নিয়াত যদি থাকে তবেই। আর যদি এমন নিয়াত হয় যে আজকে যাই দেখি কেমন বক্তা এসেছে, দেখতে কেমন, তার গলার সুরটা কেমন, যদি এই নিয়াতে আসা হয় তাহলে বৃথা হবে, তাই না? এই নিয়াতে যদি আসা হয় তবে বৃথা হয়ে যাবে। আর যদি শিক্ষা অর্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, শিক্ষা কি শুধুমাত্র মাদ্রাসায় দেওয়া হয়, শুধুমাত্র ইউনিভার্সিটিতে দেওয়া হয়, স্কুল কলেজে দেওয়া হয়, এছাড়া অন্য জায়গায় দেওয়া হয় না? এই মাহফিল এটা অল্প সময় সীমিত 2-4 ঘন্টার শিক্ষার একটা মাহফিল, তাই না? এই মাহফিলটা আমরা কেন দিই? যার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোচনা শুনবো, শোনার পরে নিজের জীবনটাকে পরিবর্তন করব, এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? তাই আপনাদের এই সোনাডাঙ্গা যুবক ছেলেরা এখন বিভিন্ন এলাকায় আমরা যাচ্ছি আর দেখছি, এই জানুয়ারি মাস আসার পর থেকে বেশিরভাগ যুবকরা জানুয়ার হয়ে গিয়েছে, তাই না? মানে জানুয়ারিতে এত উল্টো পাল্টা কাজ করছে যে তা বলে বোঝানো যাবে না। সুন্দর আল্লাহ বাড়ি দিয়েছেন, খাট দিয়েছেন, বিছানা দিয়েছেন, তারপরেও মাঠে শীতে একটা করে তাবু খাটিয়ে একটা করে বৌমা নিয়ে গিয়েছে। মানে বুঝতে পারছেন তো, বৌমাটা নাচাবে ওদেরকে।
সারা রাত গান বাজনা আর মদের বোতল নিয়ে যে মদ খেয়ে মুসলমানের ঘরের ছেলে তারা সারা রাত্রি মাঠের মধ্যে কাটাচ্ছে, তাই না? তাই জানুয়ারি মাসে বেশিরভাগ যুবকেরা জানোয়ার হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের যুবক ছেলেরা এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরাও হেল্প করেছেন, অবশ্যই নচেত পারতো না তারা। এটা খুবই একটা খুশির সংবাদ যে তারা এই সমস্ত খারাপ কাজ না করে কোরআনের একটা মাহফিল, নবীর একটা মাহফিল করেছে। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতের মাহফিল। তো নবী আমার বললেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি বাড়ি থেকে ইসলামের জ্ঞান, ইসলামের শিক্ষা, ইসলামিক এডুকেশন অর্জন করার জন্য বের হলো, সে যেন আল্লাহরই রাস্তায় বের হলো। আর যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে যতক্ষণ বাড়ি ফিরে না যাবে, ব্যতিক্রম তার কোন জায়গাতে যদি মৃত্যুবরণ হয়ে যায়, এ মাহফিলে অথবা রাস্তায় যাওয়ার সময় যদি আপনার মরণ হয়ে যায়, নবীজি বলে সেই ব্যক্তিকে আমার আল্লাহ শহীদের দরজা দান করবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের দরজা? শহীদের দরজা। শহীদের কত মর্যাদা অবশ্যই আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের মধ্যে তিনি সাফ বলেছেন, যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মরা বলো না। কোরআনের আয়াত, আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে খবরদার তোমরা ওয়ালা তাকুলু বলো না লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা কবরের মধ্যেও জীবিত থাকে। বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যেও তারা জীবিত থাকে। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ডাইরেক্ট কোরআনের কথা বলছি, আল্লাহর ঘোষণা। তাহলে জিনারা ইসলামের পথে চলে শহীদ হয়ে যাওয়ার পরেও আল্লাহ যাদের জন্য ঘোষণা দিচ্ছেন যে তাদেরকে মরা বলো না, জীবিত তারা, তাহলে সেই রাস্তার মূল নেতা যিনি, রসুলে আরবি যিনি, সেই রসুল কি কবর জগতে মৃত অবস্থায় থাকবে না জিন্দা? অবশ্যই আপনার আমার নবীকে আমার আল্লাহ কবর জগতে তিনাকে জিন্দা রেখেছে। নিশ্চয় নবীগণ জিন্দা, এটা রসুলে পাক তিনি বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন, নিশ্চয় নবীগণ কবরের মধ্যে জিন্দা। বলুন সুবহানাল্লাহ। এই যে মিরাজের ঘটনা শুনছেন অনেকক্ষণ ধরে, তো মুসা আলান নবিয়িনা আলাইহি তাসলিম যখন নবী আমার মসজিদে আকসা থেকে, মসজিদে আপনার হারাম থেকে মসজিদে আকসা যাচ্ছিলেন, উঠিয়ে দেখুন সূরা বনি ইসরাইল 15 পারা একদম ফার্স্টে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। নবী আমার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার পথে রাসূল আমার বলছেন, মারারতু উসরিয়া বি ইনদা কাসীরিল আহমারি ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরি। আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম, মুসা নবী তিনি তিনার কবরের উপরে উঠে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীকে আমার নবীজি নিজেই দেখেছেন। তারপরে নবী আমার এই হাদিস বর্ণনা করেছেন, রাওয়াইতু মুসা, নিশ্চয় আমি মুসা নবীকে দেখলাম তিনি কি করছেন, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরি, তিনি তিনার কবরের মধ্যে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীগণ ওনাদেরকে আল্লাহ কবর জগতে জিন্দা রেখেছেন। তাহলে তেমনি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তাদেরকে মরা বলো না। তো এমন একটা মাহফিলে এসেছে, এই মাহফিলে ব্যতিক্রম যদি কারো মৃত্যুবরণ হয়, নবী আমার জানালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বরকতপূর্ণ আমরা একটা মাহফিলে এসেছি, তাই না?
বরকতপূর্ণ মাহফিলে। তো যাই হোক, আমি যে হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি, নবী আমার বললেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা মাররা। নবীজি বলেন, যেই ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নিজের রহমত 10 বার বর্ষিত করবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার। শুধু তাই নয়, ওয়া হুত্তিয়াত আনহু আশারা খাতিয়াত, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তৎক্ষণিক তার 10টা গুনাহকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া রুফিয়াত আনহু আশারা দারাজাত, এবং তার মর্যাদা, তার র‍্যাঙ্ক, তার সম্মান আমার আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার বলছেন, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাহ, নিশ্চয় কিয়ামতের ময়দানে প্রখর তাপের সময় যার ময়দান হবে তামার, যার আপনার কিনা মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপ সহ্য করতে পারবে না, বন্যা বয়ে যাবে ঘামের, সেই সময় যদি কোনো বান্দা আমি রসুলের নিকটত্ব হতে চাও, রসুলের কাছে থাকতে চাও, তো যেই ব্যক্তি নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়বে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ততটাই আমার নিকটে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দরুদের একটু ফজিলত বলে মূল আলোচনার দিকে এগিয়ে যাব। মুহাব্বতে একবার আমরা দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बां से निकाला, पाक नामे मुहम्मद हरदम ज़बां से निकाला, शफी মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাতে ইসলামী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদ শরীফ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি জানালেন যে নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী আমি আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। শুধু তাই নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুমিন বান্দাদেরকে ডাক দিলেন, হে মুমিন বান্দারা, তোমরাও যারা মুমিন তারাও আমার নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়ো এবং নবীর প্রতি দরুদ ও সালাম ভেজো। বলুন সুবহানাল্লাহ। দরুদের কথা পেয়ে গেলেন কোরআনের মধ্যে, দরুদের কথা পেলেন আপনার হাদিসের মধ্যে, তাই দরুদের একটু ফজিলত আমরা শুনবো। আমার নবী, আপনার নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এমন এক আদর্শের নবী ছিলেন যে নবী সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আমার নবীর আদর্শ, নিশ্চয় আমার নবীর চরিত্র, নিশ্চয় আমার নবীর ব্যবহার তোমাদের জন্য উত্তম ব্যবহার, তোমাদের জন্য উত্তম নমুনা। অর্থাৎ নবীর ব্যবহার, নবীর চরিত্র ফলো করা লাগবে আমাদেরকে, ঠিক না?
নবীর ব্যবহার, নবীর চরিত্র যেমন ছিল তেমনই আমাদেরও ব্যবহার, তেমনই চরিত্র বানাতে হবে। এ কথাকে বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে নবীর ব্যবহার কেমন, নবীর জিন্দেগি কেমন ছিল দুনিয়াতে একটু লক্ষ্য করুন। আমার আপনার নবী দুনিয়ার জমিনে, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দুনিয়ার জমিনে এত বড় নবী হওয়ার পরেও তিনি কখনোই অহংকার করেননি। আমার নবী বিশ্বকর হাবিবুল্লাহ তিনি কোনোদিন এটা চাইনি যে দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে কোটি কোটি টাকা দেবে আর আমি আপনার কিনা রাজপ্রাসাদ বানিয়ে তাতে বাস করব। না না, নবী আমার তিনি দুনিয়ার জমিনে এটা চাইনি। আপনার আমার নবীর একটাই ইচ্ছা, তিনি কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করবেন এবং উম্মাদকে দুনিয়ার জমিনে কেমন করে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসা যায়। আপনার আমার নবী এটাই টার্গেট ছিল। তো রসুলে পাক এক সময় তিনি শুকনো জবের রুটি খাচ্ছেন। কি খাচ্ছে? শুকনো জবের রুটি। এমনি এমনি কোনো সালুন তরকারি কিচ্ছু নেই। নবী আমার শুকনো জবের রুটি খাচ্ছিলেন। হঠাৎ করে নবী আমার যখন শুকনো জবের রুটি খান, ওই রাস্তা দিয়ে আপনার কিনা গুনগুন গুনগুন করে আল্লাহ সৃষ্টি মৌমাছি উড়ে যাচ্ছিল। আল্লাহ সৃষ্টি মৌমাছি, যার কথা কোরআনে আল্লাহ বলেছে সূরাতুন নাহল, কোরআনে মৌমাছির নামে আমার আল্লাহ একটা সূরা দিয়েছে। এই মৌমাছি আমার আপনার নবী যখন শুকনো জবের রুটি খাচ্ছিলেন, মৌমাছি রাসূলুল্লাহর নিকটে আসার পরে গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী মৌমাছির ভাষা বুঝতে পারলেন। আল্লাহর নবী বলেন, হে মৌমাছি কি বলো, তুমি কিছু বলার থাকলে বলো। ওই মৌমাছি আল্লাহর নবীকে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মৌমাছি আপনার দিকে তাকিয়ে আপনার কিনায় রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার দিকে তাকিয়ে আমি সহ্য করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখি জিনাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জগতের বাদশা নবী করে পাঠিয়েছেন। ওই নবী শুকনো জবের রুটি খান আর আমি মৌমাছি, এটা দেখার পরে আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ বলবেন না? একটা মৌমাছি রাসূলের প্রেম দেখুন কতটা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে শুকনো জবের রুটি খাচ্ছেন এটা দেখে আমার সহ্য হয় না। তাহলে নবীকে ভালোবাসে শুধু জিন মানুষ না জঙ্গলের পশু পাখি সবাই ভালোবাসে না? সবাই ভালোবাসে। তাই তো এখনো রসুলে পাক যে জায়গায় আছেন সেই জায়গাটাকেও আমরা এখনো ভালোবাসি, তাই না? কারণ নবীর জন্য পৃথিবী ধন্য হয়েছে, এমনকি মদিনার সরজমিন পর্যন্ত আমার আল্লাহ ধন্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কবিতায় বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। ঠিক কিনা বলুন? মদিনায় এমন একটি জায়গা যেই জায়গার সঙ্গে সকলের মহব্বত আছে, কেননা সেই জায়গাতে আমার আপনার নবী তিনি আরাম করেন। তাই তো আমরা সে মদিনাকে ভালোবাসি। আল্লাহর নবীর সঙ্গে যার সঙ্গে স্পর্শ হয়ে যাবে, আল্লাহর নবীর সঙ্গে যার আপনার কিনা যেই জায়গার সংস্পর্শ হয়ে যাবে, আমার আল্লাহ সেই জায়গার পর্যন্ত সম্মান বাড়িয়ে দেয় কি দেয় না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে
দুনিয়া জমিনে যখন নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে বিদায়ের পূর্বে জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিলেন, হে জিবরাইল, যাও যাও দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার হাবিবকে জিজ্ঞাসা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ইন্তেকালের পরে আমার নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে আরশে মুআল্লায় রাখতে যাই, আমার নবীকে আমি আল্লাহ আরশে মুআল্লায় রাখতে যাই, আরশে মুআল্লায় তিনাকে দাফন করতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, আমার আপনার নবীর দরবারে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহর সালামটা গ্রহণ করুন এবং আমার সালাম গ্রহণ করুন। লক্ষ্য রাখেন, যেই ব্যক্তিকে যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দেয়, এই নবীর সম্মান তাহলে ভাবুন কতটা। এই নবীর মতো কেউ হতে পারবে? কেউ পারবে না। এই নবীকে সালাম দিয়ে পাঠাতেন। যখন জিবরিল আলাইহিস সালাম আসতেন সালাম দিতেন, আপনার কিনা আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে আরশে মুআল্লায় নিয়ে যাবে। নবীজি বলে, জিবরিল শোনো, আমি তো আরশে মুআল্লায় যাব, কিন্তু আমার উম্মত কোথায় থাকবে? আমার উম্মত, গুনাহগার উম্মত কোথায় থাকবে? তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এটা জানি না, তবে রবের দরবারে জিজ্ঞাসা করতে হবে। জিবরিল আলাইহিস সালাম তিনি গেলেন, যাওয়ার পরে বলেন, রব্বুল আলামিন আপনার হাবিব বলেন যে উনি যদি আরশে মুআল্লায় আসেন বা থাকে, তাহলে ওনার গুনাহগার উম্মত কোথায় থাকবে? বলে, গুনাহগার উম্মত তো জমিনেই থাকবে। জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে রাখবেন আমার আল্লাহ পাক আরশে মুআল্লায়, আর আপনার গুনাহগার উম্মতগুলো জমিনে থাকবেন। নবী আমার শোনার পরে বলেন, জিবরিল, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন, সেই নবী তার গুনাহগার উম্মতকে ফেলে আরশে মুআল্লায় আরাম করবে, এটা হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে জমিনে রাখবে, তো আমি নবীও তাদের সঙ্গে জমিনেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। আমি নবীও জমিনে থাকবো। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে সূরা আম্বিয়ার 107 এর মধ্যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীকে জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন, রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। নিজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনার নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি যত দূর নিয়ে তিনার রুবুবিয়ত আছে, তত দূর নিয়ে তিনার হাবিবের রহমত আছে, তিনার হাবিবে রহমত আছে। এই নবীর শুকনো জবে রুটি খাওয়া দেখে মৌমাছিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না। বলে, হুজুর মেহেরবানি করে দয়া করে যদি আপনি রাজি থাকেন তো আমাদের মৌচাক থেকে একটু আপনাকে মধু দিতে চাই। সুবহানাল্লাহ, মৌচাক থেকে মধু দিতে যায়। আল্লাহর নবী বিশ্বকর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবীকে আমার সঙ্গে পাঠিয়ে দেন। আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন। ওই মৌমাছির সঙ্গে জঙ্গলের দিকে যেতে আরম্ভ করে দিলেন। জঙ্গলের দিকে যাওয়ার পরে ওই মৌমাছি তার চাকের কাছে যাওয়ার পরে কি যেন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যত মাছিগুলো চাকটাকে
ঘিরে নিয়েছিল, বলার সঙ্গে সঙ্গে সব মৌমাছিগুলো উড়ে গেল। আমার আপনার নবীর যেই সাহাবী তিনি গিয়েছিলেন, ওই সাহাবী মৌমাছির চাকের নিকটে গেলেন। যাওয়ার পরে যতটা প্রয়োজন মধু ভেঙে নিলেন। মধুটা নেওয়ার পরে আল্লাহর নবীর দিকে আসতে আরম্ভ করলেন। আল্লাহ রসুলের দরবারে এসে ওই সাহাবী বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখুন আপনার জন্য ওই জঙ্গলের মৌমাছিতে আপনার জন্য মধু দিয়েছেন। আমার আপনার নবী তিনি ওই মধু দিয়ে শুকনো জবের রুটি যেটা ছিল, আল্লাহর নবী জবের রুটিটা মধু দিয়ে খাওয়ার পরে আল্লাহর রাসূল শুকরিয়া আদায় করলেন। নবী আমার শুকরিয়া আদায় করে ওই মৌমাছিকে ডেকে বলেন যে, হে আল্লাহ সৃষ্টি মৌমাছি, বলো বলো তুমি কেমন করে বিভিন্ন গাছের রস থাকে তুমি এত সুন্দর করে মধু বানিয়ে ফেলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অতক্ষণ পর্যন্ত এই মধুটা মধুতে পরিণত করতে পারি না যতক্ষণ পর্যন্ত এই মধুগুলোকে আমাদের চাকে না নিয়ে যায়। চাকে নিয়ে যাওয়ার পরে আমরা মধুর চতুর্দিকে উড়ে উড়ে আপনার প্রতি দরুদ শরীফ না পড়ি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই গাছের ফুলের রসগুলো মধুতে পরিণত হয় না। আর যখন আমরা এই বিভিন্ন তিতো গাছ, গন্ধ গাছ, বিভিন্ন গাছের ফুলের রস সঞ্চয় করে দেখবেন মৌমাছিতে, তাই না? বিভিন্ন গাছের ফুলের রস নিয়ে যে এই মৌমাছিতে আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফ পড়তে লাগে, আর দরুদের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের রসগুলোকে মধুতে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই এই রসুলের দরুদকে আমরা ভালোবাসি, আমরা পড়তে থাকি। একবার পড়ে আবার এগিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बा से निकाला पाक, हरदम ज़बा से निकाला মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কারো তুলনা হবে এই নবীর সঙ্গে? তুলনা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় এই নবীর চরিত্রটা তোমাদের জন্য নমুনা স্বরূপ। কেন জানেন? কারণ আল্লাহ রাসূলের আখলাক, ব্যবহার পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাক। ওনার চেয়ে আদর্শবান পৃথিবীর জমিনে কেউ দুনিয়াতে ছিল না। তাই তো অনেক বিজ্ঞানী যারা রাসূলের জীবনী পড়ে রাসূলের জীবনীর দিকে ফলো রেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে আপনারা জানেন ডক্টর মরিস বুকাইলি এবং স্যার টমাস লাউডার ব্রাটন যিনি ছিলেন, ইনি ছিলেন একজন বিখ্যাত গবেষক, যিনি ডক্টর ছিলেন। এই স্যার টমাস লাউডার যিনি ছিলেন,
আল্লাহ রসুলের জীবনীর দিকে লক্ষ্য করে উনি দেখলেন যে ওনাদের ধর্ম খ্রিস্টান ধর্ম। এই খ্রিস্টান ধর্ম একটা বানাওয়াটি ধর্ম, যার মধ্যে অনেক ভুয়া কথা রয়েছে। তাই তিনি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করতে আরম্ভ করলেন। স্যার টমাস লাউডার গবেষণা করার পরে আপনার আমার নবীর জীবনীর দিকে লক্ষ্য করলেন। তারপরে আস্তে আস্তে নবীর প্রতি আকর্ষণ হলো। সেই ব্যক্তি কি করলেন? শেষ পর্যায়ে স্যার টমাস তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার ডক্টর মরিস বুকাইলি, জিনার ফ্রান্সে বাড়ি, এই ডক্টর মরিস বুকাইলি তিনি ছিলেন মমি স্পেশালিস্ট, একজন বিখ্যাত গবেষক, তিনি একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তো এই স্যার আপনার কিনা ডক্টর মরিস বুকাইলি উনি ইসলাম ধর্ম গ্রহণ কেমন করে করেছিলেন জানেন? এই মিশরের রাজার কাছে ফ্রান্সের রাজা আপনার দরখাস্ত করলেন যে ফেরাউনের লাশটাকে আমাদেরকে একটু দিতে হবে কিছুদিনের জন্য, আমরা ফেরাউনের লাশটাকে নিয়ে গবেষণা চালাবো, রিসার্চ চালাবো। গবেষণা রিসার্চ চালানোর জন্য তারা এই আহ্বান করলেন মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার কাছে। মিশরের প্রেসিডেন্ট তিনি মেনে নিলেন, আপনার ফেরাউনের লাশকে দিয়ে দিলেন। আপনার তিনারা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এবার তাকে নিয়ে গবেষণা হবে যে আল্লাহ তো প্রায় 4-5 হাজার বছর পূর্বে তার মৃত্যু ঘটিয়েছেন নীল নদে ডুবিয়ে, তো এই ব্যক্তি এখনো কেন শেষ হয় না? আর যিনারা মমি স্পেশালিস্ট ছিলেন তেনারা মানুষকে মমি করার যে বৈজ্ঞানিক রুলস অনুযায়ী বানিয়েছিলেন, তিনারা গবেষণা চালাতে আরম্ভ করলেন যে আমরা তো মমি এই জিনিসগুলো আবিষ্কার করেছি মাত্র 150 বা 200 বছর হয়েছে, আর ফেরাউন এখনো কেমন করে ঠিক আছে। এই চিন্তা ভাবনা করতে করতে ডক্টর মরিস বুকাইলি তিনি কিছুই ভেবে পান না যে যেই ব্যক্তি পানিতে ডুবে মারা গেলে সেই ব্যক্তি তো অল্প দিনে পচে মারা যাবে, কারণ তার পেটের মধ্যে পানি ভরা থাকবে, তাই না? পানি ভরা থাকবে। তিনি গবেষণা করতে করতে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়তে লাগলেন। পড়তে পড়তে এক ব্যক্তি বললেন যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যার সব বর্ণনা দিয়েছে যে ফেরাউনকে মৃত্যুর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার শরীরটাকে সঠিক করে রাখবেন, পচতে দিবেন না। কারণ প্রত্যেকটা বান্দা দেখবে যে আল্লাহর দুশমনকে আল্লাহ দুনিয়াতে পোকা মাকড়কে দিয়েও খাওয়ায়নি, বরং কিয়ামত পর্যন্ত তার শরীরটাকে ক্ষত করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা কুদরত, তাকে ঠিক করে রাখবে, ফেরাউনকে আপনার শেষ হতে দিবে না, এটা আল্লাহর কুদরত। কিন্তু ফেরাউন যে একজন জালিম বাদশা কাফের ছিল এটা আল্লাহ বোঝানোর জন্য। তো এই কথাটা সূরা ইউনূসের আপনার কিনা 92 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই আয়াতটার কথা শুনলেন কে? ডক্টর মরিস বুকাইলি। শোনার পরে তিনি কোরআন নিয়ে গবেষণা করতে আরম্ভ করলেন, কোরআন পড়তে আরম্ভ করলেন। পড়তে পড়তে এই আয়াত নিয়ে আয়াতটা পড়ার পরে মানে মতলব পড়ে তিনি অবাক হলেন। আল্লাহ প্রায় 5000 বছর পূর্বে এই ফেরাউনের মৃত্যু ঘটিয়েছে। এই ফেরাউনকে কোন জিনিস দিয়ে আল্লাহ এইভাবে তার শরীরকে ঠিক করে রাখলো? এটা পৃথিবীর কোনো গবেষক, কোনো সায়েন্টিস্ট বা কোনো বিজ্ঞানী, এই মমিও সেই সময় দুনিয়াতে বিজ্ঞানী ছিলই না, বরং এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরত। বলুন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি তিনি কি করলেন? এই ফেরাউনের লাশের কথা যেই আয়াতে আল্লাহ বলেছেন, এই একটা আয়াত পড়ার কারণে ডক্টর মরিস বুকাইলি মুসলমান হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গিয়েছিলেন। তো আল্লাহ রাসূলের চরিত্র এমন চরিত্র যেটা আপনারা জানেন, দ্য 100 কিতাব লেখা হয়েছে, এটা মাইকেল এইচ হার্ট তিনি লিখেছেন। তো সর্বপ্রথমে অন্য কারো জীবনী লিখেননি, সর্বপ্রথমে আমার আপনার নবীর জীবনী লিখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হে মাইকেল এইচ হার্ট, তুমি কেন নবীর নাম আগে লিখেছো, নবীর জীবনী? তিনি বলেন আমি আমার জ্ঞান বিজ্ঞান দিয়ে রিসার্চ করে গবেষণা করে প্রত্যেকের জীবনীকে লক্ষ্য করে দেখলাম পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠ আপনার কিনা ধর্ম হয় এবং শ্রেষ্ঠ আদর্শের অনুসারী যদি কেউ হয়, শ্রেষ্ঠ আদর্শবান যদি কেউ হয়, উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আখেরি জামানার নবী মুহাম্মদ আরবি। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এই নবীর আদর্শ কি ছিল একটু এগিয়ে যাব। আল্লাহ রাসূল বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার বিবি
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় ওনার ভাইপো একজন গোলামকে রাসূলে পাককে দান করলেন। আদর্শ দেখুন নবীর। গোলাম ওনার ভাইপো বাজার থেকে ক্রয় করে নিয়ে এসে হযরতে বিবি খাদিজাকে দিয়েছেন এক গোলামকে। তো বিবি খাদিজা গোলামটা নিয়ে তিনি ভাবলেন আমি কি করব, এই গোলামটা নবীজিকে দিয়ে দিব। এই বলে তিনি নবীজিকে দিয়ে দিলেন। মিল্লাতে ইসলামিয়া আমার আপনার নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর নিকটে যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে আমার ভাইপো এই গোলামটাকে নিয়ে এসেছেন, ক্রয় করে নিয়ে এসেছেন। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই বালকটাকে আমার খেদমতের জন্য রাখতে চাই না, আমি এই বালকটাকে নিজের কাছে রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনি কবুল করে নেন তবে আমি খাদিজাতুল কুবরা এই গোলামটাকে আপনাকে আমি দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উপহার তিনি দিয়ে দিলেন। আমার নবী নিয়ে নিলেন বালকটাকে, নেওয়ার পরে নিজের কাছে তিনি রাখলেন, আল্লাহর হাবিবের কাছে রাখলেন। কয়েকদিন চলে যায়, কয়েক বছর চলে যায়। আল্লাহর নবীর নিকটে থাকতে থাকতে আল্লাহ রাসূলের আদর্শ দেখে, আমার নবীর ব্যবহার দেখে ওই ব্যক্তি পাগল হয়েছেন, নবীর প্রেমে মুগ্ধ হয়েছেন। এই ব্যক্তি কিন্তু মুসলমান ঘরের সন্তান ছিল না। যখন তার পিতামাতা জানতে পারে যে আমাদের ছেলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আছে, ওই মুহাম্মদ আরবি তিনার বাড়িতে কর্মচারী হিসাবে আছে, তখন তার পিতামাতা বাড়ি থেকে তার পিতা এবং চাচা মক্কার দিকে আসতে আরম্ভ করলেন। আল্লাহর নবীর বাড়িতে আসার পরে খোঁজ করে নবীজির বাড়িতে এসে বলেন যে হে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনেছি আমাদের সন্তান আপনার কাছে আছে। বলে নাম কি? বলে আমাদের সন্তানের নাম হচ্ছে যায়েদ বিন হারিসা। কি নাম? যায়েদ বিন হারিসা, যার কথা কোরআনে আল্লাহ রাসূলের যত সাহাবী ছিল একজন সাহাবীরই নাম কোরআনে আছে, তার নাম হচ্ছে, মনে রাখবেন, যায়েদ বিন হারিসা, মানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী ছাড়া কারো নাম কোরআনে পাবেন না। অন্য কোন সাহাবী আবু বকর, ওমর, ওসমান গনি, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ইনাদের কারো নাম, বিখ্যাত বিখ্যাত সাহাবী, কারো নাম কিন্তু কোরআনে নাই, হাদিসে আছে। কিন্তু যায়েদ বিন হারিসা ইনার নাম কোরআনের মধ্যে আছে। বলুন সুবহানাল্লাহ। তো তার পিতামাতা শোনার পরে আল্লাহর নবীর দরবারে আসার পরে আল্লাহর নবীকে আরজ করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা শুনেছি আমাদের সন্তান নাকি আপনার নিকটে আছে, তাই আমাদের সন্তানকে নিতে এসেছি। যদি মেহেরবানি করে যা দাম নিবেন নিয়ে নিতে পারে, তবে আমাদের ছেলেটাকে ফিরিয়ে দেন। আমার নবী জি বললেন ঠিক আছে। যায়েদ বিন হারিসাকে ডাকা হলো। ডাকার পরে নবীজি তিনি বলেন যে হে যায়েদ, তুমি বলো বলো তোমার পিতা মাতা নিতে এসেছে, তুমি কি তাদের সঙ্গে যাবে? তুমি কি তাদের সঙ্গে যেতে যাও? তখন ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পিতা মাতার সঙ্গে যেতে চাই না, বরং আমি আপনার সঙ্গে চিরজীবন থাকতে চাই। আপনার সঙ্গে চিরজীবন থাকতে চায়। কে বলছে? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পিতামাতা বলে, যায়েদ, তোমার কি মাথা ঠিক আছে? তুমি গোলামির জিন্দেগিটা বেশি প্রাধান্য দিচ্ছ পিতামাতার বাড়ির চেয়ে। হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার পিতা, হে আমার চাচা, শুনে নেন, আমি গোলামির জিন্দেগি কাটাই না, বরং যতদিন ধরে আল্লাহর নবীর দরবারে এসেছি, আল্লাহর নবীর বাড়িতে আমি এসেছি, ওই নবী কোনদিন আমাকে আপনার কিনা চাকরের মতো ব্যবহার করেনি। আল্লাহর নবী যতই ভুল করেছি আমি, কোনদিন আমাকে বকেননি। আল্লাহর নবীর আদর্শ এত
সুন্দর আমি পেয়েছি, তাই আমি আপনার বাড়িতে যেতে চাই না, আমি ওই রসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে থাকতে চাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই কথা বললেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা এবং তেনার চাচা সঙ্গে গিয়েছিলেন, তারা দুইজন মাথা নিচু করে ফেললেন এবং আল্লাহর নবীকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ছেলে যেহেতু আপনার কাছে থাকতে চায়, তবে আমাদের কোনো আপত্তি নাই, আপনি রাসূলুল্লাহ নিজের কাছে আমাদের সন্তানটাকে রাখতে পারেন। আল্লাহর নবীকে তারা রাখার জন্য পারমিশন দিয়ে দিলে আমার নবী, আপনার নবী এই যায়েদ বিন হারেসাকে কাবা ঘরের নিকটে নিয়ে গেলেন। কাবা ঘরের নিকটে নিয়ে যাওয়ার পরে সমস্ত মক্কাবাসীকে, কাবা শরীফের এলাকার আশপাশের সমস্ত মুসলমান ভাইদেরকে ডাকলেন। ডাকার পরে আমার আপনার নবী তিনি এলান করে দিলেন, এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আজ থেকে আর নবীজির গোলাম হিসাবে থাকবে না, বরং আজ থেকে নবীজি তিনি ঘোষণা করে দিলেন, এই যায়েদ তিনি আমার আজ থেকে পালক পুত্র হয়ে গেল। নবীজি কি বললে? আজ থেকে আমার পালক পুত্র, অর্থাৎ আজ থেকে আমার ছেলে হয়ে গেল। কে বললে? নবীজি বললে। তাহলে নবীজি যাকে সন্তান বলবে, ছেলে বলবে, আমার আল্লাহ তার মাকাম কতটা করবে। তাই তো কোরআনে এটা ইসলামিক কুইজে আসতে পারে কোন জায়গায় যে কোরআনে কোন সাহাবীর নাম আছে, তাহলে আপনারা নিঃসন্দেহে বলে দিবে কোরআনে একটাই সাহাবীর নাম আছে, যার নাম হলো হযরতে যায়েদ বিন হারেসা। বলুন সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা। তো যাই হোক, আল্লাহর নবীর আদর্শ দেখে যায়েদ বিন হারেসা পিতামাতার বাড়ি পর্যন্ত পছন্দ করেনি, নবীর কাছেই তিনি থাকতে চেয়েছিলেন। তাই এই রসুলের আদর্শ আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। নবীর যে সমস্ত জিনিসগুলো পছন্দ, বিশেষ করে নবী আমার বলেন, আমার তিনটে জিনিস পছন্দ। এক নাম্বার, নবী আমার বলছেন, আমার মা জাতকে পছন্দ, মহিলারা পছন্দ। এক নাম্বার, আর নেশা, মহিলারা পছন্দ, মানে মা জাত পছন্দ। মাদেরকে গালি দেওয়া যাবে না, মায়েদেরকে খারাপ বলা যাবে না, মায়েদেরকে অপছন্দ করা যাবে না। তবে হ্যাঁ, মায়েদেরকে, মহিলাদেরকে আপনি পিতা মেয়ের মতো মেয়ে বানাতে হবে, বিবি রাবেয়ার মতো জিন্দেগি শিখাতে হবে, তবেই তো সেই মহিলা রাবেয়ার মতো হবে, তাই না? যদি আপনি শিক্ষাই না দেন মেয়েকে, যদি বুরখা পরার অর্ডারই না দেন, যদি আপনি নামাজের শিক্ষাই না দেন, আপনার মেয়ে কি নামাজ পড়বে? পড়বে? তাহলে আপনি পিতা হয়ে মেয়েকে তো শিক্ষাই দেন না। এই জায়গায় মাহফিল হচ্ছে, হয়তো মায়েদের পাশে পাশে জায়গা যদিও থাকে, আপনি বলেননি যে মা ওখানে যে একটু বসবে, বাজারে যাবেন না, যাবে না, এই কথা আপনি বলেননি। আপনার মেয়ে আপন বাজার করছে। এইরকম যদি হয়, তাহলে সেই মেয়ে কি ভালো হতে পারবে? পারবে? বলুন, পারবে না। বিবি রাবেয়া এমন একজন মহিয়সী কন্যা ছিলেন, যেই বিবি রাবেয়ার পিতা হচ্ছে হযরত ইসমাঈল এবং ওনার মায়ের নাম হচ্ছে বিবি মেহফুল। কি নাম? বিবি মেহফুল। এই ইসমাঈলের রাবেয়ার পূর্বেও তিনটে কন্যা ছিল। কটা? তিনটে কন্যা ছিল। একটু রাবেয়ার জিন্দেগিটা আপনাদেরকে শোনাই, মহব্বতে একবার দরুদ পড়ে নেন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد صلى على محمد محمد خردم ज़बा से निकाला, मोहम्मद खरदम ज़बा से निकाला, मिल्ला
দুনিয়াতে ইসলামী আমার রাবেয়া বাশারী এমন একজন মহিলা, এমন একজন মহিয়সী কন্যা ছিলেন, জিনার বাসারা নগরে আপনার কিনা জন্মগ্রহণ তিনি করেছিলেন। ওনার পিতার নাম হলো হযরতে ইসমাইল এবং তিনার মাতার নাম হলো বিবি মেহফুল। এই ইসমাইল এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, বরং তিনি রাত্রি জেগে জেগে নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই রাবেয়া বাশারীর আম্মি জান হযরতে মেহফুল তৃতীয় সন্তানের পরে চতুর্থ সন্তান পেটে এসেছে। 3টে সন্তানই প্রথমে কন্যা হয়েছে, 3টেই মেয়ে সন্তান হয়েছে। রাবেয়ার মা বিবি মেহফুল আল্লাহর দরবারে তিনি বারবার কাকতি মিনতি করে করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া যায়, রব্বুল আলামিন আল্লাহ গো, তুমি আমার পরস্পর 3টা কন্যা সন্তান দিয়েছো, এবার যদি আল্লাহ তুমি আমাকে একটা পুরুষ সন্তান দাও, একটা ছেলে সন্তান দাও, আমার স্বামী অনেক আনন্দিত হবে, আমাকেও ভালো লাগবে, নচিত হয়তো আমার স্বামী আমার ওপর রাগ করবে। তাই রব্বুল আলামিন তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ার জমিনে বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয় আমি আল্লাহ পরীক্ষা নেব, কখনো ভয় দেখে, কখনো খোদার জ্বালায়, কখনো আপনার কিনা ফল ফসলের ঘাটতি দাঁড়ায়, কখনো সন্তানের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নেব। তো রাবেয়া বাশারীর আম্মি জান পরস্পর 3টা সন্তান কন্যা হয়েছে, এবার চতুর্থ সন্তান আপনার কিনা আবার হবে। হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি, সারা রাত্রি ইবাদত করে করে কাটিয়ে দেয়, কিন্তু যেই রাত্রিতে ওর কন্যা খাবে সেই রাত্রিতে তিনার বাড়িতে কোন ধরনের তেল পর্যন্ত নাই লম্ব জ্বালানোর মতো। এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু বাড়িতে রাত্রি যে সন্তান হবে একটু লম্প জ্বালানোর মতো বাড়িতে তেল নাই। তো তিনার বিবি মেহফুল তিনি স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আজকে আল্লাহ চাইলে দুনিয়াতে সন্তান আসবে, তাই একটু আপনি লম্প জ্বালানোর মতো একটু তেলের ব্যবস্থা করুন। হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি বাসারা নগরীতে বেরিয়ে গেলেন তেল নেওয়ার জন্য, কারো বাড়িতে তিনি গেলেন। কয়েকটা বাড়িতে যাওয়ার পরে হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি উনি কোন তেলের ব্যবস্থা করতে পারলেন না। হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, তেল না পেয়ে বাড়ির দিকে ফিরে চলে আসলেন। ওনার মুখটা মলিন, ওনার মনটা খারাপ। রাবেয়ার মা হযরতে বিবি মেহফুল তিনি স্বামীকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার প্রাণের স্বামী, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনি হয়তো তেল পাননি বলে আপনি চিন্তা করেন, মনটা খারাপ করে আছেন, আপনার কোনো চিন্তা করা লাগবে না। যার দুনিয়াতে কেউ নাই, তার একমাত্র আমার আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। বিবি মাহফুল তিনি হযরতে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহিকে উনি সান্ত্বনা দিয়ে দিলেন। হযরতে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, বাড়িতে কিছুক্ষণ থাকার পরে এশার নামাজের সময় হয়ে গিয়েছে, মসজিদে আযান হতে আরম্ভ করেছে। হযরতে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হয়ে গেলেন, তিনি এশার নামাজ পড়তে চলে গেলেন। এশার নামাজটা কমপ্লিট করার পরে মুসাল্লায় বসে বসে
নবীর প্রতি দরুদ শরীফ পড়তে আরম্ভ করেছে। হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুসাল্লায় বসে বসে নবীর প্রতি দরুদ শরীফ পড়তে আরম্ভ করেছেন। নবীর প্রতি দরুদ পড়তে পড়তে হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনার ঘুম চলে এসেছে। উনি ওই বিছানায় ওই জায়নামাজে বসে বসে তিনার যখন ঘুম চলে আসে, ঘুমের ঘরে আপনার নবী আমার নবী হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ওনার মনটা খারাপ করে তিনি ঘুমিয়ে গিয়েছিলেন। আর আমার নবী আপনার নবী ওনার ঘুমের ঘরে রাসূলুল্লাহ দর্শন দিয়ে দিয়েছে। নবীজি হযরতে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহিকে দর্শন দিয়ে দিয়েছে। হযরতে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি উনি দেখেন আল্লাহর নবী স্বপ্ন যোগে তিনি দেখেন স্বপ্নে ঘুমের ঘরে আল্লাহর নবী তিনি হাজির হয়েছেন। হযরতে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনি দাঁড়িয়ে গেলে দাঁড়ানোর পরে আল্লাহর নবীকে সালাম দিতে আরম্ভ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী আপনার নবীকে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালাম দিয়ে দিয়ে আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই হতভাগা গুনাহগার ইসমাঈলের ঘরে আপনার নূরানি কদম ফেলেছেন ইয়া রাসূলুল্লাহ। বলে ইসমাঈল তুমি পরেশানি, তুমি এত মুখটা মলিন করে তুমি নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলে, তোমার মনটা খারাপের কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার ঘরে সন্তান আসবে। পূর্বে 3টা কন্যা সন্তান, আবার আমার বিবি আপনার কিনা গর্ভবতী ইয়া রাসূলুল্লাহ। আমার কন্যা আপনার কিনা আমার বিবি সন্তান প্রসব করবে, তবে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে লম্প জ্বালানোর মতো 1 ফোঁটা তেল পর্যন্ত জোগাড় হয়নি। বলে ইসমাঈল তোমার চিন্তা করা লাগবে না, আমি নবীজি বলি বাসারা নগরীর রাজা এর বাড়িতে তুমি যাবে, যাওয়ার পরে তাকে বলবে যে তুমি প্রত্যেকদিন 100 বার করে নবীর প্রতি দরুদ পড়ো, আর গত জুমার রাত্রিতে প্রত্যেক জুমার রাত্রিতে 400 বার, আর বাকি দিনগুলোতে 100 বার করে রাত্রিতে পড়েন। এই গত জুমার রাত্রিতে যেই 400 বার দরুদ শরীফ পড়েন, এটা না পড়ার কারণে তুমি গিয়ে বলবে রাসূলুল্লাহ বলেছে তোমার প্রতি জরিমানা হবে 400 দিরহাম। 400 দিরহাম মুদ্রা দান করতে বলবে, আর সেই জিনিসটা তুমি নিবে। আচ্ছা, কোন ব্যক্তিকে যে যদি এইভাবে বলা হয় আপনি ধরেন গোপনীয় ভাবে একটা আমল করে, তো আমি গিয়ে যদি বলি একবারে সেম বলে দিই তুমি অমুক অমুক কাজ করো, অমুক দিন করনি তাই তোমাকে রাসূলুল্লাহ বলেছে, আর বাস্তব যদি মিলে যায় আপনার দিলটা কেঁপে উঠবে না? উঠবে কি উঠবে না? অবশ্যই কেঁপে উঠবে। হযরতে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি নবীজি জানায় দিলেন তুমি পরের দিন সকাল হবার পরে তুমি চলে যাবে বাসারা নগরী রাজার বাড়িতে। যাবার পরে তুমি বলবে তুমি প্রত্যেক দিন 100 বার করে দরুদ শরীফ পড়তে, আর জুমার রাত্রিতে 400 বার করে দরুদ শরীফ পড়তে, আর গত জুমার রাত্রিতে না পড়ার কারণে রাসূলুল্লাহ তোমার প্রতি জরিমানা করেছে 400 দিরহাম আপনার কিনা মুদ্রা। এই বলে তার কাছে তুমি মুদ্রাটা নিয়ে নেবে, আর তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার দুঃখের কোনো কারণ নাই। তোমার ঘরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার একটা কন্যা সন্তান জন্ম দেবেন, যার নাম হবে হযরতে রাবিয়া। কি নাম হবে? বিবি রাবিয়া। হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাবিয়া নাম তো হবে ইয়া রাসূলুল্লাহ, তবে রাবিয়া নামের গুণাগুণটা কি বলুন? আল্লাহর নবী হযরতে আপনার কিনা ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহিকে তিনি বলতে আরম্ভ করলেন আরে ইসমাঈল
শুনে নাও, তোমার ঘরে যেই কন্যাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবে, ওই কন্যাটা যখন বড় হবে, বড় হয়ে আল্লাহর একদম নিকটত্ব বান্দী হবে এবং আল্লাহর দরবারে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া যখন যাইবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়ার বদৌলতে আমার আল্লাহ 70,000 গুনাহগারকে maaf করে দেবে। রাবিয়া বাশারীর গুনাহ আপনার কিনা দোয়ার কারণে গুনাহগার বান্দাদেরকে আল্লাহ 70,000 গুনাহগারকে maaf করে দিবে রাবিয়া বাশারীর দোয়াতে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন মহিলা তিনি দুনিয়ার জমিনে ছিলেন। নবীজি বললেন তোমার ঘরে আবার কন্যা আসবে, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, রাসূলুল্লাহকে কেউ যদি স্বপ্নে দেখে, নবী আমার বলছেন মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি। যেই ব্যক্তি নবীজিকে স্বপ্ন যুগে দেখবে, রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি আমাকে স্বপ্ন যুগে দেখবে সে যেন সত্যই দেখলো নবীকে। বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখবে, এটা বাস্তবতার কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু সূরাতি, কেননা শয়তান নবীজির আকৃতি ধারণই করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি ভাবে আল্লাহ রসুলকে কেউ যদি দেখে থাকেন, এর মধ্যে অবশ্যই মনে রাখবেন আপনি রসুলুল্লাহকে সত্যই দেখেছেন। স্বপ্নে কোনোদিন শয়তান নবীজির রূপ ধারণ করে আসতে পারবে না। তাই নবীজি বললেন যেই ব্যক্তি একবার আমাকে স্বপ্নে দেখে নেবে, বাস্তবই দেখলো, এটা মিথ্যা নয়, রসুলের হাদিস সহিহ হাদিস থেকে প্রমাণিত। তো যাই হোক, এই নবীকে আমরা স্বপ্ন যুগে একবার দেখতে চাই কি চাই না? চাই না? সবাই দেখতে চাই। কেন? কারণ আল্লাহ এই রসুলের যা মর্যাদা দিয়েছেন, যা নুরানি চেহারা দিয়েছেন, সবার দিলে একবার চাই এ রসুলকে আমরা দর্শন করব, কিন্তু সুযোগ পাই না। তবে হ্যাঁ, নবীকে দেখার পথ আছে, নবীকে দেখার রাস্তা আছে। দরুদ যারা পড়বেন এশার নামাজের পরে ওযু অবস্থায় শুয়ে যে দরুদ পড়তে 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 যদি ঘুমিয়ে যান, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ চাইলে প্রতিনিয়ত এশার পরে ওযু অবস্থায় দরুদ পড়ার কারণে আল্লাহ পাক তার নবীর দর্শন দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। যেমন করে নবীজি জানিয়েছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মিরাজ, তাই না? যারা নামাজ আদায় করবেন, যদি কেউ চান আল্লাহকে দর্শন করব, আর সেই পর্যায়ের মানুষ হয়ে যেতে যদি পারেন, আর নামাজ যদি যেমন করে রসুলের নিয়ম অনুযায়ী পড়ার কথা বলেছেন সেইভাবে সঠিক নিয়মে নামাজ পড়ে আল্লাহকে রাজি করতে পারি, অবশ্যই সাজদায় গিয়ে আল্লাহর দর্শন পাওয়া যাবে, তাই না? কিন্তু আমরা তো নামাজ অবস্থায় মশা মারি, তাই না? আমরা এমনও নামাজি আছি যে শুধু বিয়ের দিন একবার বলি মাওলানা সাহেব একটু নিয়ে চলো না মসজিদে, কারণ 2 রাকাত নফলটা পড়তে হবে। জীবনে নামাজ পড়েনি, জীবনে নামাজ পড়েনি, মসজিদের গেট চিনে না, এমন মানুষ আছে না অনেক আমাদের মধ্যে। এই হচ্ছে আমরা নামাজি। নামাজের মতো নামাজ পড়তে হবে, কিন্তু আমরা তো মহাব্বতে নামাজ পড়ি না। আমরা হয়তো অনেকেই লোকের ঠেলায় পড়ি, কেউ লোকের কারণে পড়ি, কেউ ইমাম সাহেবের বলার বারবার কারণে লজ্জায় পড়ে যায়, তাই না? কিন্তু অন্তর থেকে নামাজ যারা পড়বে, তারা হাজার শীত হলেও ছাড়বে না, হাজার গরম হলেও ছাড়বে না, কোনদিন এই নামাজকে তারা ছাড়তে পারবে না। পারবে? কোনদিন নামাজ ছাড়তে পারবে? পারবে না। তো যাই হোক, স্বপ্ন যুগে রসুলে পাককে দেখা মানে অরিজিনালি দেখা। হযরত ইসমাঈল তিনি স্বপ্ন যুগে নবীকে দেখলেন এবং নবী আমার জানায় দিলেন যে তার 4র্থ নাম্বার কন্যা হবে রাবিয়া। তাই নবীজি নাম রাখলেন রাবিয়া। আর রাবিয়া শব্দের অর্থই হচ্ছে চতুর্থ। আরবিতে রাবিয়াতুন মানে চতুর্থ, 4 নাম্বার কন্যা। তাই নবীজি বললেন তার নাম হবে বিবি রাবিয়া। যাই হোক, মহব্বতে একটু এগিয়ে যাব, তার পূর্বে একবার দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ খরদম জবান পাক
पाक नबी मोहम्मद हरदम ज़बान শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ সাদা কাফন পরবে গায় সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাফন পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক না আমাদের নাম একদিন লাশ হয়ে যাবে যখন আমাদের শ্বাসটা বেরিয়ে যাবে কবিতায় বলে একদিন আমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ মসজিদ এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি মসজিদ এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি বড়ই পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড়ই পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাঁশ একদিন আমার নাম হবে লাশ 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 বাবাজি বলতেছিলাম ইসমাইল রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্ন যোগে আল্লাহর নবীকে দর্শন করলেন আল্লাহর নবীর দিদার হয়ে গেল আমার নবীজি তিনি জানা দিলেন আরে ইসমাইল তোমার চতুর্থ নাম্বার আবার আল্লাহ কন্যা দিবেন হযরত ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি ঘুম যখন ভেঙে গেল ওনার মনটা আনন্দিত হয়ে গেল এবার বিবির ঘরে হযরত ইসমাইল তিনি যেতে আরম্ভ করলেন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি বিবির কাছে যাওয়ার পরে তিনি বলেন এ আমার বিবি মেপুল তুমি বলো বলো আমার কন্যা সন্তানটা কই আমার সন্তানটা কই ততক্ষণ হযরতে বিবি মেহবুল তিনি সন্তান প্রসব করেছিলেন এবং কন্যা হওয়ার কারণে উনি চিন্তায় চিন্তিত হয়েছিলেন কারণ তিনি চিন্তা করতেছিলেন আমার তো 3টা কন্যা হয়েছে এবার আবার চতুর্থ কন্যা হয়েছে এই কন্যার কারণে হয়তো আমার স্বামী আমাকে কিছু বলবে বলে হযরতে রাবিয়ার আম্মি জান হযরতে মেহফুল তিনি চিন্তা করতেছিলেন হযরতে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে হে আমার বিবি কোথায় আছে বলো ওই আমার চাঁদের মতো কন্যা সন্তানটা হযরতে বিবি মেহফুল তিনি বলেন স্বামী হে আমার প্রাণের স্বামী বলুন বলুন আপনি কেমন করে জানতে পারলেন যে আমার কন্যা সন্তান হয়েছে বলে বিবি রে শোনো শোনো তোমার শুধু কন্যা হয়েছে এটা নয় বরং তোমার কন্যার আমি নাম জেনে নিয়েছি বলে নাম কি বলে আমার তোমার কন্যা বা আমার কন্যার নাম হচ্ছে বিবি রাবেয়া আরে সংবাদখানা আমার রাসূলুল্লাহ তিনি স্বপ্ন যোগে সে আমাকে জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ স্বপ্ন যুগে এসে
নবীজি জানিয়ে দিয়েছেন। বিবি মাহফুল আনন্দিত করে বলে, হে আমার স্বামী, এই নামের গুণাগুণটা কি হবে, এ রাবেয়ার নামের মর্যাদাটা কি হবে? হযরত ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, হে আমার বিবি, শুনে নাও, রাবেয়া এমন একজন দুনিয়ার জমিনে মহিয়সী কন্যা হবে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, রাবেয়া বড় হবার পরে এমন একজন কন্যা হবে যার দোয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক নয় দুই নয়, বরং রাবেয়ার দোয়ার কারণে আমার আল্লাহ 70,000 গুনাহগার জাহান্নামীদেরকে এই রাবেয়ার দোয়ার বদৌলতে বের করে জান্নাতে বানায় দেবে, জান্নাতি বানায় দেবে রাবেয়ার দোয়ার কারণে। হযরতে বিবি মাহফুল আনন্দ হলে, বাড়িতে তো কিছুই নাই, কিন্তু দেখুন এত সুন্দর একজন কন্যা হয়েছে, যার পরে পরে নবী আমার বলেছিলেন যে বাদশার দরবারে যাবে এবং প্রত্যেকদিন 100 বার পড়ে 100 বার করে দরুদ পড়ে, আর জুমার রাত্রিতে না পড়ার কারণে তার জরিমানা করতে হবে। কে বলেছেন এটা? নবীজি বলেছেন। হযরতে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাসারা নগরীর বাদশার বাড়িতে গেলেন, গিয়ে গেটে দাঁড়িয়ে গেটম্যান বলেন, কে আপনি? বলে, আমার নাম ইসমাঈল, আমি একটু রাজার সঙ্গে দেখা করতে চাই। বলে, না, রাজার সঙ্গে দেখা হবে না। বলে, দেখা যদি নাও হয়, আপনি একটা সংবাদ আমার পাঠিয়ে দেন রাজার কাছে। তিনি তিনার সংবাদটা বললেন যে অমুক অমুক ব্যাপার। রাজার কাছে গিয়ে যখন বলা হয় যে আপনাকে একজন ব্যক্তি এই কথা বলে, তখন ওই রাজা শোনার সঙ্গে সঙ্গে অবাক, যে সত্যিই তো আমি প্রত্যেক দিন 100 বার করে রাত্রিতে দরুদ পড়ি রাসূলের প্রতি, এবং জুমার রাত্রিতে 400 বার করে দরুদ পড়ি। কারণ নবী আমার জানিয়েছে যে জুমার দিনে জুমার রাত্রিতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার জন্য। হযরতে আপনার কিনা ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহির এই ঘটনাটা যখন রাজার কাছে বলা হয়, রাজা তিনি ভাবলেন যে নিশ্চয় এটা এমন আল্লাহওয়ালা যাকে রাসূল জানালছেন, মানে ওনার কাছে আমার সংবাদটা ভালো করে জানতে হবে। তিনি তাড়াতাড়ি করে তেনার রাজপ্রাসাদের রাষ্ট্রীয় কাজকে ছেড়ে দিয়ে হযরতে ইসমাঈলের কাছে চলে আসলেন। রাজা মহাশয় আসার পরে বলে যে, হে আল্লাহর বান্দা, বলো বলো তুমি কি বলছো? তখন তিনি বললেন, হুজুর, হে জাহাপানা, আমি স্বপ্ন যুগে রাসূলে পাকের দর্শন পেয়েছিলাম এবং নবী আমার জানিয়েছেন যে আপনি প্রত্যেক দিন 100 বার করে দরুদ শরীফ পড়েন, আর জুমার রাত্রিতে না পড়ার কারণে রাসূল আমার আপনার প্রতি এটা জরিমানা করেছেন, আপনার জরিমানা করেছেন 400 দিরহাম সোনা দিতে হবে। তাই হযরতে ইসমাঈলের এই কথা শুনে উনি কাঁপতে আরম্ভ করলেন। অরিজিনালি আমার রাসূল এটা সত্য বলেছেন, কারণ আমি রাষ্ট্রীয় কাজের চাপে গত জুমার রাত্রিতে আমি দরুদ পড়তে পারিনি। তিনি তাড়াতাড়ি করে তাকে তো 400 দিরহাম দিলেন, আরো 400 দিরহাম তিনি গরিবদের মধ্যে বেটে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এ রাবিয়াকে পেয়ে ওনার পিতামাতার এবার আস্তে আস্তে হালকা গরিবী হালাতটা দূর হলো। কারণ 400 দিরহাম স্বর্ণ মুদ্রা পাওয়া মানে বিরাট ব্যাপার। ওনাদের বাড়িতে রেখে হযরতে রাবিয়া আস্তে আস্তে হালকা বড় হতে আরম্ভ করলেন। তবে হঠাৎ একদিন বিবি রাবিয়া আপনার কিনা তিনি দেখেন বিছানায়, তিনি চতুর্দিকে লক্ষ্য করে দেখেন যে তিনার মা নাই, বাচ্চা মেয়ে। বিবি রাবিয়া আপনার কিনা দেখেন মা নাই, খুঁজতে খুঁজতে ঘরের এক কোণার দিকে গিয়ে দেখে যে মা বসে বসে রাত্রিকালে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। বলুন সুবহানাল্লাহ। বিবি রাবিয়ার আম্মা জান রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন বাচ্চা ছেলে, বাচ্চা মহিলা, তিনি মাকে ডাক দিয়ে বলে, হে আমার আম্মি জান, আপনি এত রাত্রিতে বাচ্চা ছেলে, তিনি বলেন, মা গো, আপনি ঘরের কোণায় কি করেন মা জননী? বিবি রাবিয়া তিনি যখন মাকে জিজ্ঞাসা করেন, হযরতে বিবি মাহফুল তিনি আপনার তিনার কন্যা রাবিয়াকে ডাক দিয়ে বলে, রাবিয়া, আমি ওই আল্লাহর সঙ্গে কানেকশন করেছিলাম, আমি ওই আল্লাহর দরবারে নামাজ পড়তেছিলাম, আমি ওই আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছিলাম। বিবি রাবিয়া তিনি তিনার মাকে বলতে আরম্ভ করলেন, মা জননী, আপনি বলুন বলুন কেমন করে ওই আল্লাহর সঙ্গে কথা বলা যায়, ওই আল্লাহ দিদার করা যায়? বিবি রাবিয়াকে তিনার মা বলতে আরম্ভ করলেন, এর রাবিয়া শুনে নাও, আমার নবী
নবীজি জানিয়ে দিয়েছে, রাসূল আমার জানিয়ে দিয়েছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ এমন একটি আমল, এমন একটি ইবাদত, এই নামাজের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাওয়া যায়। নামাজের মাধ্যমে দিদার পাওয়া যায়। বিবি রাবেয়া বললেন, আম্মি জান, আমিও নামাজ আদায় করতে চাই, আজ থেকে আমিও নামাজ পড়তে চাই। বিবি রাবেয়ার মা বিবি মেহফুল বললেন, ঠিক আছে মা, তুমিও নামাজ পড়বে, ওযু বানিয়ে নাও। ওনাকে ওযু বানিয়ে দিলেন, এবার নামাজ পড়তে আরম্ভ করে দিলেন। 7 বছরের কন্যা থেকে রাবেয়া নামাজ ধরে নিলেন, আর জীবনেও তিনি নামাজ কাজা করেননি। 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, রাত্রের নামাজও কাজা হয় না, নফল নামাজ কাজা করেন না, তাহাজ্জুদের নামাজ কাজা করেন না। বিবি রাবেয়া আমার আল্লাহ এমন একজন তিনাকে মহিলা বানিয়েছিলেন, তিনি কোন নবীর কন্যা ছিলেন না, তিনি কোন আপনার কিনা যার কথা কোরআনেও পাবেন না। তবে বিবি রাবেয়া জিনার কথা আপনার কিনা আউলিয়া কেরামের জীবনী যে সমস্ত বইগুলো আছে, এই জীবনীর বই আপনি পেয়ে যাবেন। বিবি রাবেয়া এমন একজন মহিলা ছিল যার কথা দুনিয়ার বিভিন্ন জায়গাতে কোরআনের মাহফিলে বলা হয়। তার কারণ কিনা এমন একজন আদর্শবান মহিলা তিনি ছিলেন, যার জিন্দেগির দিকে লক্ষ্য রাখলে বোঝা যায় যে মহিলারা যদি রাবেয়ার দিকে তাকিয়ে চলে, ওই মহিলা জীবনেও জাহান্নামী হবে না, বরং রাবেয়ার দিকে তাকিয়ে চললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বানায় দেবে। এই হলেন রাবিয়া, বিবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নামাজ ধরে নিলেন। তো আস্তে 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 ওনাদের সংকটের সময় পিতা ইন্তেকাল হয়ে গেলেন। পিতার ইন্তেকালের পরে আস্তে আস্তে মাও শেষ হলেন। আর বাকি 3 বোনের কথা এইভাবে আসেনি। বাকি 3 বোন এদিক সেদিক যখন চলে গেলেন, বিবি রাবেয়াও তিনি কোন কারণে বাজারে গিয়েছিলেন, এই রাবেয়াকে ধরে নিয়েছিল। সেই জামানায় বেচা কেনা হতো, মানুষকে পুরুষ মহিলা সব বিক্রি করা হতো আগের জামানায় গোলাম হিসাবে। তো রাবেয়াকে ধরে নিয়ে কিছু মানুষ বিক্রি করবে, বাজারে বিক্রি করবে। বাজারে নিয়ে যাওয়া হলো, বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করার জন্য বিবি রাবেয়াকে নিয়ে তারা দাম করতে আরম্ভ করেছে। ওই রাস্তা দিয়ে একজন জালিম বাদশা যাচ্ছিলেন, একজন ধনী ব্যক্তি তিনি যাচ্ছিলেন। যেতে যেতে বিবি রাবেয়াকে দেখার পরে ওই মানুষগুলোকে ডাকতে আরম্ভ করেছেন যে, হে ভাইরা, বলো বলো, এই যে কন্যাকে তোমরা বিক্রি করো, এই কন্যাকে তোমরা বেচবে কি বলো? আমি যত টাকা বলবে দিয়ে দেব। বিবি রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, হে ধনী ভাই, বল, হে ধনী ব্যক্তি শুনে নাও, আমাকে যদি ক্রয় করতে হয় তবে আমার 3টে শর্ত আছে। বলে, ঠিক আছে মা, বলো তোমার শর্ত কি? বলে, 1 নাম্বার শর্ত হলো আমি গোটা দিন কাজ করব, কিন্তু নামাজের সময় আমি কাজ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। গোটা দিন কাজ করব, নামাজের সময় কাজ করতে পারবো না। বিবি রাবেয়া তিনি বললেন, আমি নামাজের সময় কাজ করতে পারবো না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি দিনে কাজ করব, রাত্রিতে কাজ করব না, সারা রাত আমাকে ছেড়ে দিতে হবে। বলে, রাত্রিতে কি করবে? বলে, আমি সারা দিন তোমার কাজ করে কাটিয়ে দেব, আমার মাওলার কাজ আমি কখন করব? তাই রাত্রিটা আমার মাওলার কাজ করার জন্য আমি এই রাত্রিটাই তোমার কাজ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে আপনার কিনা ওই সমস্ত বান্দা যারা রাত্রিটাকে অতিবাহিত করে আল্লাহর সিজদা এবং কিয়ামের মাধ্যমে অর্থাৎ নামাজের মাধ্যমে যারা রাত্রি অতিবাহিত করে এরা প্রকৃত মুমিন এবং আল্লাহওয়ালা। তাই রাবিয়া বাসরী তিনি দ্বিতীয় নাম্বার শর্ত দিলেন, আমি দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমি রাত্রিকালে তোমার কোনো কাজ করতে পারবো না, আমি রাত্রিকালে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে রাত্রি কাটাবো। 2 নাম্বার শর্ত। আর 3 নাম্বার, তিনি 3 নাম্বার শর্ত দিলেন যে আমি আপনার কোনো দামি ঘরে থাকতে চাই না, আমাকে একটা কুড়ো ঘর এক সাইডে যে কোনো ঘর দিলেই হবে, যে কোনো একটা ঘর দিলেই হবে, তোমার দামি ঘরের আমার প্রয়োজন নাই। হযরতে বিবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ঠিক আছে, যা দাম বললো ক্রয় করে এই আপনার কিনা ধনী ব্যক্তি তার বাড়িতে নিয়ে চলে গেলেন। বাবাজি মুসলমান ভাইরা আমার, মিল্লাতে ইসলামী আমার, বিবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বাড়িতে নিয়ে চলে গেলেন। ওই ব্যক্তিটা জালিম ব্যক্তি ছিল। বিবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার বিভিন্ন কাজ রাবিয়াকে দিয়ে করাতে আরম্ভ করলো। সারাদিন রাবিয়াকে দিয়ে কাজ করায়, কিন্তু রাবিয়াকে সঠিকভাবে খাবার দেয় না। বিবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হাজার কাজ করার পরেও ওই ব্যক্তির কাছে নাম পায় না, ঠিকভাবে খেতে দেয় না। আবার কোন কাজ বলার পরে যদি 2-4 মিনিট লেট হয়ে যায়, ওই ব্যক্তি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাবুক দিয়ে আঘাত করতে আরম্ভ করে দেয়। এক সময় বিবি রাবিয়াকে বলে, হে রাবিয়া, আজকের এই কাজটা তোমাকে সন্ধ্যার আগে, রাত্রির আগে তোমাকে কমপ্লিট করতে হবে। বিবি রাবিয়া শরীরটা অসুস্থ থাকার কারণে তিনি সেই কাজটা করতে পারেন নাই। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাজটা করতে পারেননি, ওই ব্যক্তি আসার পরে দেখেন রাবিয়া বসে বসে টাইম কাটিয়েছে, তার কাজটা করেনি। তখন রাবিয়াকে ডাক দিয়ে বলে, আরে রাবিয়া, তোমাকে আমি এই কাজটা করার জন্য বলেছিলাম, তুমি কেন আজকে এই কাজটা করনি? বিবি রাবিয়া তিনি তিনার মুনিবকে বলতে আরম্ভ করলেন যে হে আমার মালিক, হে আমার জাহাপানা, হে আমার মুনিব, শুনে নেন, আজকে আমার শরীরটা খারাপের কারণে আমি আপনার কাজটা করতে পারিনি। আমি আগামীকাল ওয়াদা করছি আপনার সঙ্গে এই কাজটা করে দেব। বিবি রাবিয়ার কোনো কথা শুনলো না। ওই ব্যক্তি চাবুকটাকে বের করে নিয়ে আসলো। চাবুকটাকে নিয়ে আসার পরে হযরতে রাবিয়াকে আঘাত করতে আরম্ভ করলো। বিবি রাবিয়া ওনার শরীর এমনিতেই অসুস্থ, ওনার শরীরটা অসুস্থর কারণে দুর্বল হয়ে গিয়েছে। আর এই ব্যক্তি, জালিম ব্যক্তি, রাবিয়াকে আঘাত করতে আরম্ভ করলো। আপনার কিনা রাবিয়াকে চাবুক দিয়ে মারতে আরম্ভ করেছে। রাবিয়া ছটপট করে যায়, ছটপট করে করে আল্লাহর দরবারে তিনি বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর ব্যক্তির সঙ্গে থাকেন। তাই বিবি রাবিয়া আল্লাহর কাছে তিনি শুকরিয়া করেন, আল্লাহর কাছে ধৈর্য চান, বলে রব্বুল আলামিন, তুমি যেই হালাতে রাখো আমি শুকরিয়া করি, তবে তুমি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও, ধৈর্য ধারণ করার শক্তি দাও। হযরতে বিবি রাবিয়াকে মারতে আরম্ভ করে দিল। মারতে মারতে শরীর দিয়ে রক্ত বের হতে আরম্ভ করলো। কেটে কেটে গেল, ক্ষত বিক্ষত হয়ে গেল। এবার রাবিয়া তিনি পড়ে গেলেন। ওই ব্যক্তি পড়ে যেতে দেখে চাবুকের আঘাত আর করলো না। এবার চাবুকটাকে রেখে দিয়ে বিবি রাবিয়া তিনি কোনো মতো কষ্ট করে ঘরের দিকে গেলেন। ঘরের দিকে যাওয়ার পরে বিবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর দরবারে তিনি দোয়া চাইতে আরম্ভ করলেন, ওগো রব্বুল আলামিন, আমি তোমার দরবারে তেমন ইবাদত করতে পারি না। তার কারণ কিনা, আমি গোটা দিন আমার মুনিবের কাজ করার কারণে, গোটা দিন আমার মালিকের কাজ করার কারণে আমি আল্লাহ তোমার ইবাদত করতে পারি না। রব্বুল আলামিন
আল্লাহ গো তুমি আমাকে ক্ষমতা দিয়ে দাও যেন আমি তোমার সারা রাত্রি জেগে জেগে আমি তোমার ইবাদত করতে পারি।